খাবারের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রোগ হয়, পচা পানির ভিতরে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোগ হয় বিভিন্ন ধরনের, পচাড়ি ধরনের হয়। চোখের সমস্যা হয়ে যায়। ও, বেশিরভাগ আমাদের চোখের সমস্যা হয়, কারণ পচা পানির ভিতরে হাওয়া বাতাসটা পুরাটাই পচা। পুরাটাই পচা, চোখে আইলে চোখে, ও এটাই হলো সমস্যা এই জায়গার। মানে নদীর পানিতে পানি যেমন মনে করেন যে নষ্ট, তেমন আশেপাশে সব কিছুই নষ্ট, বাতাসও নষ্ট। কারণ এই পানি, হ্যাঁ, এই পচা পানির ভিতরে যদি আপনি, পচা পানি যদি সবসময় আপনার গায়ে লাগে তাহলে কিন্তু গায়ের ভিতরে অনেক ফুসকুনি হতে পারে বা পচাড়ি হয়, অ্যালার্জি ধরনের হয়, এবং চোখেও সমস্যা হয়। মানে সব দিক দিয়েই এই বুড়িগঙ্গা নদীর পানি এখন মানুষের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। I can say the water of the Buriganga river is dangerous for human body. My dear friend, you can see the water of the Buriganga, the black color. So how can it? এটা কিভাবে হলো? এটার পিছনে কারণ কিন্তু আমরাই। এই নদীর ভিতরে আর একটা মাছ আছে, সেটা হচ্ছে শাকার মাছ। এই শাকার মাছ কোথায় থেকে আসলো? এই মাছটা আমাদের না, এই মাছটা এসেছে কিন্তু আমাদের মতো, অর্থাৎ যারা বড় লোক আছেন তারা শখের বসেতে বাড়িতে মাছ চাষ করেন। মাছ চাষ করেন বলতে মাছটা সৌন্দর্য বর্ধনের জন্য মাছ রাখেন গ্লাসের ভিতরে, অ্যাকোরিয়াম যাকে বলে। ওই অ্যাকোরিয়ামের মাছের ওই জায়গাতে কিন্তু এক ধরনের মাছ দেওয়া হয়, সেটা হলো শাকার মাছ, মানে ময়লা খায়। এই ময়লাযুক্ত মাছ একসময় ওই গ্লাস ভেঙে অথবা কোনো কারণে এই নদীতে পড়ার কারণে এখন কিন্তু পুরো নদী, বিশেষ করে এই সুয়ারিঘাট এলাকা থেকে আপনার ওই সায়দাবাদ এই পর্যন্ত যদি আপনি জাল ফালান কোনো কারণে মাছ ধরার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরা জালই শাকার মাছ উঠবে, শাকার মাছ উঠে। মানে আমাদের দেশি মাছটি কিন্তু নষ্ট করছে এই শাকার মাছ। ছোট ছোট মাছ পেত, মাছ কমে যায় এখানে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো নাই, পায় না। কারণ মানে এখানে আর একটা বিষয় দেখেন, শাকার মাছ আসার কারণে বা থাকার কারণে যে কৃষক, এই জেলেদের যে জীবনযাত্রা সেটা কিন্তু উঠে গেছে। এখানে যদি আমাদের দেশি মাছ এই নদীর ভিতরে থাকতো, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর পানি যদি ভালো থাকতো এবং শাকার মাছ না থাকতো, তাহলে কিন্তু এই আপনাদের পাশাপাশি যেমন তেমনই জীবিকা নির্বাহের জন্য অনেক জেলের বসবাস হতো এখানে আশেপাশে, দিয়ে বসবাস করতো এবং তারা কিন্তু মাছ মারতো, দেখা যেত। কিন্তু অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা আমি প্রায় 10 মিনিট হলো নৌকার ভিতরে আছে, কিন্তু এই নৌকার মধ্যে থেকে দেখি কোথাও কিন্তু আশেপাশে আমি দেখি নাই যে একজন মানুষ জেলে বা মাছ ধরছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা নদীতে যদি জেলে মাছ না ধরে, অর্থাৎ কেউ যদি মাছ না ধরে, তাহলে কিন্তু এটা নদী আর নদী থাকে না। বর্তমান এই বুড়িগঙ্গার অবস্থা কিন্তু এমনই হয়েছে। এখন কে এর উদ্ধার করবে? এটা নাও I just believe that nobody, the authority of the river. আচ্ছা, এই নদীর আসলে কোনো কর্তৃপক্ষ মনে হয় নাই, যার কারণে এই নদী কিন্তু শুনে আসছে যে নদী বাঁচাও আন্দোলন হয়, নদীর পানিকে স্বচ্ছ রাখতে হবে, ময়লা দেওয়া যাবে না। বিশেষ করে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ইন্ডাস্ট্রির পানিগুলোই কিন্তু, এই যে বিষাক্ত পানিগুলো কিন্তু এই নদীর ভিতরে জমে। মানে কবে এর সমাধান হবে আল্লাহই ভালো জানেন।